বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আপনাদের গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট পৌরনীতি ও নাগরিকতা, এই সাবজেক্টের ধারাবাহিক সাজেশন ভিডিওর আজকে দ্বিতীয় অধ্যায় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এই অধ্যায়টির নাম হচ্ছে নাগরিক ও নাগরিকতা। এই অধ্যায়টি মূলত তেমন একটি গুরুত্বপূর্ণ নয়, অর্থাৎ স্কিপ করলেও কোনো সমস্যা হবে না। এই অধ্যায় থেকে প্রশ্ন আসার তেমন একটা সম্ভাবনা নেই, যেহেতু আমি ভিডিও আপলোড দিচ্ছি, সাজেশন ভিডিও। আর অনেক ভালো ছাত্রছাত্রী আছে যারা ইচ্ছা করে কোনো অধ্যায় তারা বাদ দেবে না, বাদ না দেওয়াটাই বেটার। কিন্তু দুর্বল ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে বলবো, আমি এই অধ্যায় যদি আপনারা স্কিপ করেন, আশা করি এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন তেমন আসার সম্ভাবনা খুবই কম। তবে এমসিকিউ এবং ক এবং খ এই প্রশ্নগুলো অবশ্যই আসবে, তাহলে পড়া থাকলে অবশ্যই ভালো হয়। তো যাই হোক, প্রত্যেকটা পাঠকে ভালো স্টুডেন্ট যারা গুরুত্ব দেয় তারই ধারাবাহিকতায় আপনাদেরকে পরামর্শ দেবো, অধ্যায়টাকে একটু গুরুত্ব দিয়ে পড়লে ক্ষতি হবে না। তো আপনাদের এই প্রশ্নগুলো পড়ার সিস্টেমটা হচ্ছে, আপনি গাইড বই ফলো করবেন না। গাইড বই ফলো না করে সর্বপ্রথম মেইন বই থেকে আমি যে প্রশ্নগুলো এখানে উপস্থাপন করব সেই প্রশ্নগুলোর নোট তৈরি করে নেবেন। সেই নোট দেখে আপনি কয়েকবার যদি পড়েন তাহলে দেখবেন আপনার নিজেই এই উত্তরটা তৈরি করতে পারতেছেন। আর যদি গাইড বই ফলো করেন তাহলে দেখবেন একই প্রশ্ন বারবার পরীক্ষার মধ্যে এসেছে ঠিকই, কিন্তু উত্তরটা একইভাবে উপস্থাপন করা হয়েছে। তো একইভাবে উপস্থাপন করার কোনো প্রয়োজন নেই। আপনি মেইন বইয়ে যেভাবে উপস্থাপন করেছে সেম ওইভাবে আপনি উপস্থাপন করবেন। তাই গাইড বই ফলো না করে মেইন বইটাকে ফলো করলে আপনাদের জন্য খুবই মঙ্গল হয়। তো যাক, আমি আর কথা বাড়াচ্ছি না। প্রথম প্রশ্নটি হচ্ছে, জন্মসূত্রে ও অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের পদ্ধতি ব্যাখ্যা করো অথবা তার তুলনামূলক আলোচনা। অর্থাৎ জন্মসূত্রে নাগরিকতার অর্জন আর অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জন, এই দুইটা নাগরিকতা অর্জনের যে পদ্ধতি আছে সে পদ্ধতিটা ব্যাখ্যা করার জন্য বলা হতে পারে, অথবা বলতে পারে জন্মসূত্রে নাগরিকতা এবং অনুমোদন সূত্রে নাগরিকতার তুলনামূলক আলোচনা। তখন দুইটা ডাটা তৈরি করে, এক সাইডে জন্মসূত্রে নাগরিকতা, অপর সাইডে অনুমোদন সূত্রে নাগরিকতা উপস্থাপন করলে সুন্দর হবে আর কি। তো এই ছিল প্রথম প্রশ্ন। এটাও মেন বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে দেওয়া আছে, মেন বই থেকে আপনারা পড়ে নেবেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, সুনাগরিকের আত্মসংযম এবং বিবেক গুণটি ব্যাখ্যা করো। সুনাগরিক যারা রয়েছে তাদের দুইটা গুরুত্বপূর্ণ গুণ, একটা হচ্ছে আত্মসংযম আর একটা হচ্ছে বিবেক। আমাদের রাজনীতিবিদদের মধ্যে আসলে বিবেক কথাটা একবারে খাপ পায় না। বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে বিবেক জিনিসটা আসলে নেই বললেই চলে। তো সুনাগরিক হতে হলে অবশ্যই আপনার আত্মসংযম থাকতে হবে এবং বিবেক গুণটি থাকতে হবে। এই দুইটা গুণ আপনাকে ব্যাখ্যা করার কথা বলা হতে পারে। এই ছিল 2 নম্বর প্রশ্ন। প্রশ্ন নম্বর 3, নাগরিকের অর্থনৈতিক ও সামাজিক অধিকার। একজন নাগরিকের অর্থনৈতিক কী অধিকার রয়েছে এবং সামাজিক কী অধিকার রয়েছে, এই দুইটা অধিকারের কথা বলা হতে পারে। এই দুইটা অর্থনৈতিক এবং সামাজিক অধিকার মেইন বই থেকে আপনারা নোট করে অবশ্যই এটার আনসার তৈরি করবেন। লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্নটি হচ্ছে, সুনাগরিকের গুণাবলী ব্যাখ্যা করো। একজন মানুষ দেশের নাগরিক হিসাবে অর্থাৎ সুনাগরিক হিসাবে যদি পরিচিতি লাভ করতে হয় তাহলে কি কি গুণাবলী তার অর্জন করতে হবে, সেই গুণাবলীগুলো অত্যন্ত সুন্দর করে মেইন বইয়ের মধ্যে উপস্থাপন করা হয়েছে, সেগুলো নোট করে পড়বেন, ইনশাল্লাহ এটার উত্তর হয়ে যাবে। তো আমি পরামর্শ দেব, যারা ভালো ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করতে চাচ্ছ তারা স্কিপ করার দরকার নেই। কিন্তু যারা দুর্বল ছাত্রছাত্রী কম পড়ে, যারা প্ল্যান করছো যে তোমরা সবগুলা আনসার করতে পারো, তাদের জন্য আমি বলবো এই অধ্যায়টা স্কিপ করলে কোনো সমস্যা নেই। তো আজ এ পর্যন্তই। সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।